রিপন, একটু জানাবেন হারিস চৌধুরীর দেহাবশেষ কখন দাফন করা হবে, তার আগে যদি কোনো আনুষ্ঠানিকতা থাকে সে সম্পর্কেও জানাবেন। কলি, আজ সকালেই তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গ থেকে এইখানেই সিলেট সার্কিট হাউসে, সড়ক পথের সিলেট সার্কিট হাউসে এনে রাখা হয়েছে। এখানে আগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী এখানে বাদ জোহর বেলা 2টার দিকে সিলেটের কেন্দ্রীয় শাহিদগাহ যে মাঠ রয়েছে সেখানে একটি জানাজা হবে এবং সেই জানাজার পরেই মূলত তার যে গ্রামের বাড়ি আছে সিলেটের কানাইঘাটে, সেখানে তারই প্রতিষ্ঠিত শফিকুল হক মেমোরিয়াল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এই মুহূর্তে একটু আগেই আমরা যতটুকু জেনেছি, কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। যেহেতু তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে সেখানে সমাহিত করা হবে এবং তার ইচ্ছা অনুযায়ী তিনি যে ইচ্ছা পোষণ করেছিলেন তার মরদেহ যাতে তার যে প্রতিষ্ঠিত এতিমখানা রয়েছে তার আঙ্গিনায় দাফন করা হয়, সে অনুযায়ী সেখানে দাফন করা হবে। এবং এর আগে এখানে সার্কিট হাউসে এনে রাখা হয়েছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে তার সময়ে যারা তার খুব কাছাকাছি ছিলেন তারাই মূলত এই আয়োজনটি করেছেন। এখানকার যে শাহিদগাহ মাঠ রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠানের যে আয়োজন তারাই করেছেন এবং ইতিমধ্যেই এই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই সার্কিট হাউসে বেশ কিছু নেতাকর্মী এসছেন এবং মূলত তাদের প্রধান যে রয়েছে নির্দেশনা রয়েছে বাদ জোহর সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে 2021 সালে হারিস চৌধুরী যখন মারা যান তখন এই আওয়ামী লীগ সরকারের কারণে তার পরিচয় গোপন রাখতে হয়েছিল এবং তাকে পরিচয় গোপন করেই দাফন করা হয়েছিল। কলি, ধন্যবাদ আপনাকে রিপন।